মায়ের বিরুদ্ধে গিয়ে প্রথমবার সরোজের পাশে দাঁড়ায় রণদেব। বুলেট সরোজিনী ধারাবাহিকের নতুন প্রোমোর আপডেট নিয়ে আমরা চলে এসেছি। নতুন প্রোমোতে আপনারা দেখতে চলেছেন সরোজিনী একা একাই বলতে থাকে, অপরাধীদের মুখোশ খুলে দিতে আসছি। এই কথা বলে সরোজিনী তার মুখে কাপড় বেঁধে ল্যাপটপের মধ্যে লাইভে আসে। আর লাইভে সরোজিনী বলতে থাকে, 15 বছর আগে খুন হয়েছিলেন খবর 16 আনার ক্রাইম রিপোর্টার ময়ূক সেন ও তার স্ত্রী। হারিয়ে গেছেন 3 সন্তান, কিন্তু কেন? লাইভটা রাগিনী চ্যাটার্জি দেখা মাত্রই চমকে ওঠে আর তার হাত থেকে ফোনটা পড়ে যায়। রাগিনী চ্যাটার্জি তখন ভয় পেয়ে একা একাই বলতে থাকে, ময়ূক সেনের খুনিকে ধরতে চাই। কে এই মেয়ে? এই কথা ভেবে একদৃষ্টিতে ভয় পেয়ে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় সরোজিনী খবর 16 আনার অফিসের চাকরিটা পেয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সরোজিনী মনে মনে বলতে থাকে, বাবা মা তোমাদের রক্তের দিব্যি, তোমাদের খুনি এবার ধরা পড়বেই। তখনই সরোজিনীর পেছনে রাগিনী চ্যাটার্জি চলে আসে আর তার কাঁধে হাত দিতেই সরোজিনী চমকে ওঠে। এরপর সরোজিনী পেছনে তাকিয়ে রাগিনী চ্যাটার্জিকে দেখে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে বলে ওঠে, খবর 16 আনায় আমার চাকরিটা পাকা হয়ে গেছে ম্যাডাম। তখনই রাগিনী চ্যাটার্জি সরোজিনীর হাত থেকে সেই কাগজটা কেড়ে নিয়ে বলে ওঠে, রাগিনী চ্যাটার্জির পুত্রবধূ রাস্তায় ঘুরে ঘুরে খবর জোগাড় করবে, এটা তো হতে পারে না। আর সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলতে যায়। তখনই রণয় এসে তার মায়ের হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, মাম তুমি তো আমাকে এই শিক্ষা দিয়ে মানুষ করনি। রণদীপ চ্যাটার্জির ওয়াইফকে চাকরি করা থেকে কেউ আটকাতে পারবে না। আর তার মায়ের হাত থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে সরোজিনীর হাতে তুলে দেয়। সরোজিনী এসব দেখে অবাক দৃষ্টিতে রণদেবের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন বুলেট সরোজিনী ধারাবাহিকের নতুন পর্বগুলিতে।